আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আপনি যদি কোনো প্রত্যক্ষদর্শী হন কোনো ঘটনার, তাহলে আপনি ধরা খাইছেন। নির্ঘাত কাঠগড়ায়। এর কোনো অনিশ্চিত বিষয় না। নিশ্চিত আপনি কাঠগড়ায়। আপনি দেখেন কোনো ঘটনায় যদি আপনি প্রত্যক্ষদর্শী হন বা কোনো ভিডিও ফুটেজ করেন, তাহলে কি এটা আপনার অপরাধ হয়ে যাবে? আপনি নির্ঘাত কাঠগড়ায় দাঁড়িয়ে যাবেন। কোনো না কোনো ক্ষেত্রে আপনি অবশ্যই কাঠগড়াইতে দাঁড়ায় দিতে হবে। হয় প্রত্যক্ষভাবে নাকি পরোক্ষভাবে। হয় সাক্ষী বাদীর পক্ষে সাক্ষী, নাহলে বিবাদীর পক্ষে সাক্ষী আপনাকে হতেই হবে। চলার পথে আপনাকে এই জন্য অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি যদি রাস্তায় যাতে কোনো ঘটনায় সাক্ষী হন, মনে করেন ভিডিও করেছেন, যাইতে আসতে কোনো দুর্ঘটনা ঘটছে, হয়তো মারামারি, মনে করেন মারামারি লাগছে, সেটা আপনি দেখছেন, দেখার সাথে আপনি সেটা বিবাদী বাদী উভয় পক্ষে আপনাকে দেখছে যে সেই ব্যক্তিটা সাক্ষী ছিল, কোনো না কোনো ভাবে মামলায় গেল বা গেলাম সালিশ হইল, সেই সালিশে জিজ্ঞেস করে সাক্ষী কে ছিল, তখন আপনাকে ওনারা বলবে যে সাক্ষী ওই ব্যক্তি ছিল, ওনাকে নিয়ে আসেন। তাহলে কি হলো, যে সাক্ষী ছিল সেই কিন্তু কাঠগড়ায় দাঁড় করতে হবে। সাক্ষী মনে করতেছে যে আমি কার পক্ষে সাক্ষী দেব, বাদীর পক্ষে সাক্ষী দিলে মন খারাপ করবে, বিবাদী পক্ষে সাক্ষী দিলেও মন খারাপ করবে, তাহলে আমি কার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবো। ছোট্ট একটি ঘটনা বলি। কিছুদিন আগে আমার বাবা একটা এলাকায় মারামারিতে প্রত্যক্ষদর্শী হয়েছিলেন। যাই মারামারিতে অনেক বড় আকার হয়েছিল, এই বংশ ওই বংশ মিলে। সেখানে বাবাকে ডাকেছিল যে আপনাকে সাক্ষী হইতে হবে, সাক্ষী দিতে হবে। বাবা তো মহা বিপদে পড়ে গেছেন। বাবা আমাকে বললেন, আমি এখন কিভাবে সাক্ষী হব, আমি তো কার পক্ষে সাক্ষী দেব, বাদীর পক্ষে সাক্ষী দিলেও বিবাদী অখুশি হবে, বিবাদী পক্ষে ছিলেও বাদী অখুশি হবে, কার পক্ষে সাক্ষী দেব। কারণ সংঘর্ষে দুইজনই দায়ী। তিনি এক সময় চাচ্ছিলেন যে আমি কোনো সালিশে অংশগ্রহণ করব না, পরবর্তীতে চেয়ারম্যানের সুপারিশে অংশগ্রহণ করেছিলেন। যে কোনো আপনার ঘটনাতে যদি আপনি প্রত্যক্ষদর্শী হন, তাহলে অবশ্যই আপনাকে কাঠগড়ায় দাঁড় করতে হবে। আপনি সত্যটা যদি বলেন, তাহলে এক সময় যার বিপক্ষে গেছে সে আপনার উপর রাগান্বিত হবে, ক্ষোভে প্রকাশ করবে, বই প্রকাশ ঘটাবে, আপনাকে আপনাকে আঘাত করবে, আপনার জীবনহানির শঙ্কায় পড়ে যাবেন আপনার। আপনি সাক্ষী দিলেও দোষী, সাক্ষী না দিলেও দোষী। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি এমন একটা পরিস্থিতিতে পড়ছেন যে আপনি মনে করতেছেন আমি সাক্ষী যদি দিই সেটাও আমি বিপদে পড়বো, আবার সাক্ষী যদি না দিও সেক্ষেত্রেও আমি বিপদে পড়বো। তাহলে আমি কি করবো এখন? কি করা উচিত? এরকম ঘটনার সম্মুখীন আমি আজ হয়েছি, যেটা আমাকে কাঠগড়ায় দাঁড় করতে হয়েছে। আমি বুদ্ধিহীন ভাবে মনে কাজ করছি তারা মনে করে, তারা আমাকে বুদ্ধি সম্পন্ন একজন মানুষ মনে করতো, কিন্তু আজকে আমি বুদ্ধিহীন মানুষ হয়ে গেছি ঘটনার কারণে। আমি যদি সেখানে তাদেরকে অবগতি না করতাম, তাও আমি দোষী হইতাম, অবগতি করছি তাও দোষী হয়েছি।
আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেলাম, তাহলে আমরা করবোটা কি? আমরা কোন পথে চলছি যে প্রত্যক্ষদর্শী হয়ে সে জিনিসটা তাদেরকে জানাইলাম, সেটাও আমি দোষী হয়ে গেলাম। আর যদি না জানাইতাম তাহলে মহা বড় দোষী হয়ে থাকতাম। আপনাদের কাছে প্রশ্ন রেখে যারা এই সম্পর্কে উত্তর দিতে পারবেন, কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেলে একটু কমেন্টস করে জানাবেন। মনের ক্ষোভ নিয়ে আজকে কথাগুলো বলছি। একটা প্রশ্ন রেখে গেলাম, আপনারা আমার এই প্রশ্নের জবাব আমাকে দিয়ে যাবেন। তাহলে আমরা করবোটা কি? আমরা প্রত্যেকে দোষী হিসাবে করবোটা কি? সাক্ষী দিলেও দোষী, সাক্ষী না দিলেও দোষী। এই প্রশ্ন রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় নিরাপদে পথ চলার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।